হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাদের ক্যানন 6030 প্রিন্টার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং শুধু 6030 বলে না, লেজার প্রিন্টার যারা ইউজার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় আপনি এই ধরনের সমস্যা হলে সমাধান করতে পারবেন খুব ইজিভাবে, যে কোনো জায়গায় বসে থেকে। তো আমাদের যে প্রিন্টারটার প্রবলেম হচ্ছে সেটা হলো আমাদের ট্রেতে দেখেন অলরেডি কিন্তু পেপার দেওয়া আছে, এবং আমাদের শর্ট পেপার দেওয়া আছে। A4 সাইজটা শেষ হয়ে গেছে, যেখানে আমাকে শর্ট দিয়ে ব্যবহার করতে হচ্ছে। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ধরনের পেপার, এবং আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর একবার বলছি আপনাদেরকে। আমরা যখন প্রিন্ট দিচ্ছি, একটা প্রিন্ট দিচ্ছি, তখন একটা পেজ টানছে, বাট আমাদের যে পেকআপ রোলারটা আছে বারবার এখান থেকে ক্যাট 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 করে রোলিং হচ্ছে। বাট একটা প্রিন্ট হওয়ার পরে তার একটা টেনে নিচ্ছে, তারপরে ওটা অর্ধেক হওয়ার পরে বেঁধে যাচ্ছে। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু। তো আমি টেস্ট প্রিন্ট দেবো, মোটামুটি 5 সেকেন্ড ধরলে এটাকে টেস্ট প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে যায়। তো আমাদের অলরেডি কিন্তু রেডি হচ্ছে, এবং প্রিন্ট ওখানে টেনে নিয়েছে অলরেডি। তো আমাদের কিন্তু অলরেডি প্রিন্ট একটা বের হয়ে গেছে, দেখেন অলরেডি কিন্তু ঘুরছে ভেতরে, এবং দেখেন বেঁধেও যাবে। এই যে আমাদের কিন্তু পেপার অলরেডি বেঁধে গেছে, ঠিক আছে। এই যে এখানে বেঁধে গেছে অলরেডি কিন্তু। তো যাদের A4 সাইজের পেপার থাকলে অ্যাকুরেট বুঝতে পারবেন আপনারা এক্স্যাক্টলি। তো এই ধরনের যাদের প্রবলেম আছে তারা অবশ্যই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখলে আশা করি সমাধান করতে পারবেন। এবং প্রিন্টারটা আমাদের খুলতে হবে, এবং আমাদের ডান দিকে এই অপশনটা খোলা লাগবে, এই ডালাটা, কারণ এখানে সেন্সার আছে, সেন্সারটা প্রবলেম। তো ফার্স্ট আমাদের প্রিন্টারটা কিন্তু বন্ধ করে নিতে হবে প্রপারলি। কেবল টেবল যা আছে সব খুলে নেবেন। প্রিন্টারটা খোলার জন্য অবশ্য করে আমাদের কিছু স্ক্রু আছে, স্ক্রুগুলো কিন্তু আগে রিমুভ করতে হবে। এখানে তলে দেখবেন 2টা স্ক্রু আছে, এবং ডান দিকে পেছন সাইডে আমাদের স্ক্রু আছে, এগুলো আগে রিমুভ করে নেবেন। তো আমি যেহেতু এক হাত দিকে হচ্ছে সেজন্য দেখানো সম্ভব হচ্ছে না, আমি স্ক্রুগুলো খোলাই দেখাই দেবো আপনাদেরকে। অবশ্য খোলার আগে দেখবেন এই যে লকগুলো খেয়াল করবেন, এই যে লক আছে, প্রত্যেকটা লক আছে, এগুলো আপনার টেস্টার জাতীয় কিছু দিলে এগুলো খুলে যাবে ইজিভাবে। আমাদের লকটা খোলার পরে কিন্তু ডালাটা খোলার পরে আমরা এরকম অপশন পেয়ে যাব। তো অবশ্য করে লকগুলো খোলার সময় একটু শক্তভাবে টান দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনি লকগুলো খুলতে পারবেন। তো আমাদের যে প্রবলেম সেটা হলো এই যেখানে যে সেন্সারটা দেখছেন, এটা মূলত প্রবলেম আমাদের। তো সেক্ষেত্রে আমি একটু সোজা করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে লাইট মারতে দিয়ে রানো, এই যে সেন্সারটা মূলত আমাদের এটা প্রবলেম হয়ে গেছে। এখানে একটা রাবার থাকে, রাবারটার প্রবলেম হয়ে গেছে। আমি তারপর আপনাদেরকে খুলে একটু ভালো করে দেখাচ্ছি। এটা খোলার জন্য একটা শুধু স্ক্রু খোলা লাগবে, সেটা হলো এই যে এখানে একটু স্ক্রু আছে একটা। তারপর এটা শূন্য দেহ ম্যাগনেট দেহ উঠে গেল সুন্দরভাবে। তো এটা হচ্ছে আমাদের স্ক্রু, এটা স্ক্রুটা সাবধানে রাখবেন সংগ্রহ করে। তারপর হচ্ছে আমাদের যেটা সেন্সরটার দরকার সেটা হলো, এটা খুব ইজিভাবে খুলতে পারবেন, এটা কঠিন কিছু না। মানে একটু ধীরে সুস্থে খোলার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের অথবা নতুন হাত হতে পারে। এই যে দেখে আপনাদেরকে দেখাই একটু, এখানে কিন্তু এক ধরনের একটা ইয়ে থাকে, ঠিক আছে, একটা স্টিকার মারা থাকে এটা। তো এখানে এক ধরনের একটা স্টিকার দেওয়া থাকে, যেটা মূলত শুকায় গেলে নষ্ট হয়ে গেলে সে কারণে এটা আটকায় যায়, ঠিক আছে। এই যে আটকে যাচ্ছে না, এটাই মূলত প্রবলেম। এটা কিন্তু আটকাবে না, ঠিক আছে, এখানে আটকাবে না, এই যে আটকা যাচ্ছে, এটাই মূলত প্রবলেম। তাহলে এখানে আমরা এটা সুন্দর করে ক্লিন করে ওয়াশ করে এখানে একটা টেপ দিয়ে দেবো। এটা হলো ইনস্ট্যান্ট বুদ্ধি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এই টেপ আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনার যে কস্টেপ আছে, কস্টেপ হচ্ছে আমরা যেগুলো আমি সাধারণত কার্টুনে ব্যবহার করি, এই কস্টেপ দিয়ে দেবো এখানে, দিয়ে দিলে আমাদের অনেক ভালো কাজ হয়ে যাবে এবং এটা সমাধান হয়ে যাবে। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা কাজ করবেন এটা। তো এটা আমাদের খোলার সময় অবশ্য একটা স্প্রিং আছে, সেটা লক্ষ্য রাখতে হবে। স্প্রিংটা খুলে সুন্দর করে এক জায়গায় রাখতে হবে যাতে এটা না হারায়। তারপরে জাস্ট এটা আমরা টান দেবো এইভাবে এক সাইডে, এটা আলাদা হয়ে গেল।
তো আমাদের এটা হচ্ছে ক্লিন করে নিতে হবে, ন্যাকড়া দিয়ে হোক কোনো ব্লেড দিয়ে হোক এটা ওয়াশ করে নেবেন। তো মোটামুটি এটা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে এখানেও কিছু দেখেন ইয়ে আছে, আঠা আছে, এটাও আমাদের রিমুভ করতে হবে। ফাইনালি এটা আমাদের রিমুভ হয়ে গেছে এবং সুন্দর করে আমাদের কাজটা ওকে, একবারে ওকে। আমাদের যে প্রথম পার্টটা সেটা আমি কিন্তু দিয়ে দেবো, এইভাবে দিয়ে এই যেভাবে লাগাই দেবো, বেরিয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের স্প্রিংটা দিয়ে দিতে হবে যেভাবে ছিল। তো আমাদের কিন্তু এখন সাউন্ড একটু মিউট করি সুদীপ। তো এখন কিন্তু আমরা যতই এখানে দিই লাগবে না এটা, ঠিক আছে? আমাদের একদম বিনা পয়সা আমাদের প্রিন্টার রিপেয়ার হয়ে যাবে, একদমই লাগবে না এবং এটা পার্মানেন্ট হয়ে যাবে। আশা করি যে কোনো ঝামেলা হবে না। আমাদের কাজ হয়ে গেছে। এখন এটা যেভাবে ছিল সেইভাবে আমরা ফেরাই দেবো। ভুলে গেছি তো তো এটা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা যেভাবে খুলবেন সেভাবে লাগানোর চেষ্টা করবেন। তারপর আমাদের যে ডালাটা এটা আমি লাগাই দেবো। সব ফিটিং হয়ে গেছে এবং প্রিন্টারটা আমি অন করে ফেলছি অলরেডি। তো তারপরে আমি আরেকবারও টেস্ট প্রিন্ট দেবো, আবারও ফাইনাল চেক দেওয়ার জন্য। আমাদের প্রিন্টার প্রিন্ট নেওয়ার জন্য প্রস্তুত। এবং কিন্তু আমাদের এখানে তো একবারই জাস্ট পিক আপ রোলারটা ইয়ে করছে, দেখেন আর কোনো প্রিন্ট কিন্তু বের হচ্ছে না। তো অবশ্য করে এই ধরনের যাদের প্রবলেম হবে তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি যে আপনি যে কোনো জায়গায় সমাধান করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন। আর ফেসবুক হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন।